ও প্রচারের ওখানে যে সংজ্ঞা দিয়েছে, ওরা বলছে যে আমরা গ্রন্থ প্রচার করেছি রাস্তায় রাস্তায় বা কলেজের সামনে, যে গীতা নিয়ে দাঁড়িয়ে থাকলে কি ওটা প্রচার হয়ে যাচ্ছে? মানে ভগবানকে, কৃষ্ণকে পাইয়ে দিচ্ছে কিন্তু গুরুবর্গকে ছাড়াই। হ্যাঁ, কিন্তু উপদেশামৃততে আমি তো দেখতে পাচ্ছি যে গুরু ছাড়া হচ্ছে কখনো ভগবানকে পাওয়া যায় না। ঠিক বলেছেন, আপনি ঠিকই বলেছেন। দেখুন, ওনারা কিন্তু খুব শ্রুড, বাইরে খুব সরল সাদা সাদা, কিন্তু ভিতরে কুবুদ্ধির চাল, এটাকে শ্রুড বলে। কেন আমি বলে দিচ্ছি। এই যে কথাটা বলে না, বুক ডিস্ট্রিবিউশন মানে কি? বিতরণ। ওরা কিন্তু বুক ডিস্ট্রিবিউশন করে না, ওরা বুক সেলিং করে। কিন্তু কখনো বলে আমরা বুক সেল করতে গেছিলাম, গীতা বিক্রি করতে গেছিলাম, না, গীতা ডিস্ট্রিবিউট করতে গেছিলাম। বুক ডিস্ট্রিবিউশন আপনারা করছেন না, আপনারা ব্যবসা করছেন। ব্যাসদেব লিখেছেন শ্রী গীতোপনিষদ, সেই ব্যাসদেবের লেখা, সেইটি আপনারা প্রিন্ট করে অনেক দামে বিক্রি করছেন। এই বিক্রি করাটাকে বিতরণ বলছেন। আচ্ছা, বিক্রি আর বিতরণের মধ্যে পার্থক্য নেই? ধরুন আপনার বাড়িতে কোনো উৎসব হচ্ছে, গেলেন, এই যে প্রসাদ বিতরণ হচ্ছে, হ্যাঁ, আর বিক্রি মানে কি? পয়সা দাও তারপর প্রসাদ খাও। বিক্রয় আর বিতরণের মধ্যে বিরাট পার্থক্য। এরা আসলে বিক্রি করে, নাম দেয় বুক ডিস্ট্রিবিউশন, এতে ইনকাম হয়। এগুলোকে মন্দির বলা যায় না, এদের প্রতিষ্ঠিত ভগবান বিগ্রহ নন। কারণ যে শুদ্ধ আত্মা, যে ভগবত ভক্ত সর্বত্র ভগবান দর্শন করেন, তিনি ছাড়া কেউ প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন না। অতএব এদের মন্দির, এদের মূর্তি পুতুল, এদের মন্দির ভক্তি অপপ্রচার কেন্দ্র। অনেক লোক এলেই ভক্তি হচ্ছে বলা যায় না, আর অনেক লোক এসছেন বলেই গুরু ভাইদের সাপ সিম্পাঞ্জি বলা যায় না। এইগুলি মহাবৈষ্ণব অপরাধ। প্রভুপাদের শিষ্য তাঁরা, আমরা প্রভুপাদের শিষ্য নই, আমরা প্রভুপাদকে দেখতে পাইনি, আমরা প্রভুপাদের শিষ্যের শিষ্য, আর তাঁরা প্রভুপাদের শিষ্য। তাঁদের কারোর নাম নেওয়ার আগে ওম বিষ্ণুপাদ, ত্রিদণ্ডী স্বামী শিষ্যমত, তারপর তাদের নাম বলা উচিত। এই কথাটা যদি আমরা বুঝতে না পারি, আমরা সারা জীবন জৈব ধর্ম পড়েও ভক্তির নির্যাস কোনোদিন পেতে পারবো না। খুব দুর্ভাগ্যজনক সময়। আমরা এখানে শুদ্ধভাবে প্রভুপাদ আর ভক্তরা ঠাকুর কী শিক্ষা দিয়েছেন সেটা বলার চেষ্টা করেছি, কেবল বলেছি। শেষকালে বলছে দেখবেন যে এসব ভেদ করতে হবে না, ইস্কন হোক গড়িয়া মঠ একসঙ্গে থেকে আমরা প্রচার করব। কিভাবে প্রচার করব? আপনি আমার গুরুবর্গকে অবমাননা করবেন? আপনাদের গুরুদেব সম্বন্ধে ওই শব্দ আমরা বলিনি, আপনারা বলেছেন, সেটার প্রতিবাদ করছে। আমাদের একজন প্রভু আছেন খুব বুদ্ধিমান, তিনি আমাকে গতকাল শেখালেন, দেখুন আমরা তো কারোর নিন্দা বা পরচর্চা বা কিছুই করছি না। তাঁরা নিন্দা করেছেন, আমরা শুধু বলছি যে আপনারা নিন্দা বন্ধ করুন, নিন্দার জবাব দিচ্ছি। তাতেই বলছেন যে আমরা ক্রিটিসাইজ করছি, সমালোচনা করছি। হ্যাঁ, আমাকে যদি কেউ চিমটে দেয় আমি তো কেঁদে উঠবই, আর যে চিমটে দিচ্ছে তাকে আমি সরিয়ে দেবো, যে আমাকে আর এরকম যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, জ্বলছে আমার। তো বলছে, এই তুমি কেন এরকম প্রতিবাদ করছো জ্বলছে বলে? আমি চিমটাতে থাকবো, তুমি কিন্তু কাঁদবে না। আমি তোমার গুরুবর্গের অবমাননা করতে থাকবো, তোমরা কিছু বলতে পারবে না। বললেই তোমরা সমালোচক আর নিন্দক আর এই ভেদ বুদ্ধিকারী এইসব হবে। দেখবেন শেষকালে বলেছে এসব ভেদ না করে, হ্যাঁ, কথাগুলো ভালো বলেনি, শেষকালে বলেছে যে একসঙ্গে এসে করুন। হ্যাঁ, করবো। ওইগুলো সরিয়ে দিন না, ক্ষমা চান এবং এই অডিওগুলো সরিয়ে দিন, তখন ও এখানে আবার যে ওরা যে গীতার শ্লোক, ভাগবতের শ্লোক যে বলছে, এটা সাধারণ মানুষ মানে আকর্ষণ করার ওদের ক্ষমতাটাই এখান দিয়ে আসবে, যে মানুষকে কিছু গুরুবর্গর কিছু না বলেও আমরা এই গ্রন্থ থেকে আকর্ষণ করব। গীতা ভাগবত অত সহজ নয় যে যে কেউ মুখস্থ করে বলে দিলেই সেটা না তো সে পালন করেছে, না তো যাদেরকে বলছে তাদের উপকার হবে। গীতা ভাগবত মহাপ্রভুর আবির্ভাবে আগে নবদ্বীপের বড় বড় পণ্ডিতেরাও পড়তেন। তারা জ্ঞান আর কর্ম ব্যাখ্যা করতেন, মুক্তি ব্যাখ্যা করতেন। শ্রীমদ্ ভাগবত ভক্তি বিগ্রহ, কিন্তু ভক্তি ব্যাখ্যা করতেন না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ওই যে দেখুন আমাদের দেবানন্দ পণ্ডিত, তার মতো পণ্ডিত ছিল না সেই কালে মহাপ্রভুর সময়ে নবদ্বীপে। কিন্তু তার ভাগবত পুঁথি ভাগবত নয় বলে মহাপ্রভু বললেন ছিঁড়ে দেবো তোমার পুঁথি। মহাপ্রভু কি ভাগবত ছিঁড়ে দেবেন? বলুন তো আমাকে একটা কথা। মহাপ্রভু ভাগবত ছিঁড়ে দেবেন? অসম্ভব। তো এখানে প্রভুপাদের যে আছে, প্রভুপাদের ভাষ্য আছে, সেখানে দেখবেন বলা আছে যে প্রভুপাদ বলছেন যে সেই পুঁথি ভাগবত নয় জেনে ছিঁড়ে দেবো বলেছেন।
অতএব ভাগবত প্রিন্ট করে দিলেই ভাগবত হয়ে যাবেন না। তাহলে তো দেবানন্দ পণ্ডিতের ভাগবত মহাপ্রভু ছিঁড়ে দেবো বলতেন না, তোমার পুঁথি ছিঁড়ে দেবো, কারণ তুমি শ্রীবাসকে অসম্মান করেছো, বৈষ্ণবকে অসম্মান করেছো। হ্যাঁ, বৈষ্ণব সেখানে ভাবান্বিত হয়ে গেলে তোমার লোকজন চ্যাংডোলা করে তুলে তাকে বাড়ির বাইরে বার করেছিল, তুমি কিছু বলো নাই। দেবানন্দ পণ্ডিত বলেননি যে ওনাকে বার করে দিন, কিছুই বলেননি, উনি ভাগবত পাঠ করছিলেন। শ্রীবাস ঠাকুর এসে ভাবযুক্ত হয়ে পড়েন, ভাবান্বিত হয়ে পড়েন। ভাবান্বিত হলে আর সকল মনে করলেন যে উনি ভাবান্বিত হচ্ছেন, আমাদের ভাগবত শোনায় অসুবিধা হচ্ছে, দাও বার করে দাও। তখন ওনাকে ওই দেবানন্দ পণ্ডিতের বাড়ির বাইরে বার করে দিয়েছিলেন। সেইটা দেখেও দেবানন্দ পণ্ডিত নিষেধ করেন নাই, ক্ষমা চান নাই। এই জন্য মহাপ্রভু দূর হ, দূর হ, দূর হ, দূর হ, তোর তো প্রেম পাবি না। সেই দেবানন্দ পণ্ডিত পরে শ্রী বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গ পেয়ে তাঁর কৃপায় মহাপ্রভুর কাছে আবার এসে যখন মহাপ্রভু বললেন যাও তুমি শ্রীবাস ঠাকুরের কাছে ক্ষমা চাও, তারপর। অতএব ভাগবত পুঁথি ওই বিক্রি করার জন্যে বা ভাগবত পুঁথি আমি কিছু শ্লোক মুখস্থ বলে দিচ্ছি, এই করে ভাগবত অধ্যয়ন বা ভাগবত পাওয়া যায় না, ভাগবত প্রাপ্ত হওয়া যায় না। যদি হতো, প্রিন্ট করে দিলেই যদি হতো, তাহলে তো মহাপ্রভু বলতেন না তোমার পুঁথি ছিঁড়ে দেবো। ভক্তিনাথ ঠাকুরও বলেছেন, কোথা থেকে একটা পেলাম, বেদ প্রিন্ট করা হয়েছে আর সেটা বেদ বলে পড়তে লাগলাম, তা বললে হবে না। যাই হোক, সেটা একটা অন্য ইয়ে আছে। ও আর একটা বিষয়, এটাই আমি লাস্ট বলতে চাইছি, যে বলছে যে দ্বন্দ্ব না করে যে গৌড়ীয় মঠ আর ইসকন একসঙ্গে প্রচার করার কথা বলছে। ওরা আগে স্বামীপাদকে স্বামীপাদ বলা শিখুক, আর প্রভুপাদকে প্রভুপাদ বলা যদি শেখে, সামান্য এই কথাটাই ওরা মেনে নিতে পারছে না, আর অন্য একসঙ্গে প্রচার করবো কি আমরা? ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আর আমাদের গুরুবর্গকে প্রভুপাদ সম্বন্ধে হলো তো বলি, প্রভুপাদ নাম, প্রভুপাদের গৌড়ীয় মঠ, মহাপ্রভুর আবির্ভাব স্থান, জন্মস্থান যোগপীঠ শ্রীমন্দির প্রভুপাদ নিজে প্রতিষ্ঠা করেছেন। এইগুলি সবগুলিকেই তোরা অতিক্রম করতে, স্বামী মহারাজ নিজে বলছেন যে প্রভুপাদের চৈতন্য মঠ 1922 সাল থেকে স্ট্রাগল করছে, তার মানেই তো তাই হচ্ছে। প্রভুপাদের প্রতি অবমাননাকারী ব্যক্তি আর প্রভুপাদের শিষ্যগণ যারা আমাদের গুরুবর্গ সকলেই, তাদের প্রতি অবমাননাকারী ব্যক্তি, তার সঙ্গে একসঙ্গে কাজ করব কি করে? প্রথমে এই অডিওগুলো সরান তো, এই অডিও আর এই চিঠিগুলো আপনারা সরান। যেখানে যেখানে ওই যে আমাদের রাজা প্রভু একটা আমাদের গ্রুপে লিখেছেন না, শ্রী চৈতন্য চরিতামৃতে একদম পয়ার দিয়ে সেখানে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে গৌড়ীয় মঠে প্রভুপাদের শিষ্যগণের প্রতি তাঁর কী ধারণা, সেই লেখাগুলো থাকবে। সেই বইটাই তো ওরা বিক্রি করছে বুক ডিস্ট্রিবিউশনের নামে, গীতা ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত। তা ওই ভাষ্য পড়লে কি হবে? ওই ভাষ্য পড়লে সব প্রভুপাদ ছিল সচেষ্টা করে আর সব শিষ্যরা অসার হবে না, তাতে কী লাভ হবে? তাতে শুদ্ধ ভক্তি প্রবাহিত হবে, এটা বুঝতে পারছে না, বুঝতে পারছে না সবাই। ভাবছে নাম করছে, নাচছে, গাছে, তাতেই বিদেশের বহু লোক এসেছে, অনেক লোক হয়েছে, অনেক মন্দির হয়েছে, সংখ্যায় মন্দির। তাহলে এইগুলো সব সরাও, একসঙ্গে প্রচার হবে তো, এগুলো সরাও। শ্রী চৈতন্য চরিতামৃত পরে যখন প্রিন্ট করবে তখন ওই ভাষ্যটা সংশোধন করে দাও, প্রভুপাদের শিষ্যগণকে অসার বলা বন্ধ করো। সার একজন, সবাই অসার, হয় নাকি এরকম? কী করে আমরা একসঙ্গে করব? একসঙ্গে করার আগে প্রথমেই বোঝাতে হবে যে এই সংস্থাটি অপরাধময় সংস্থা। এরা কোন অপরাধটা করেনি, কোন বৈষ্ণবের চরণে অপরাধ করেনি? গুরু, পরম গুরু, পরমিষ্ঠ গুরু চরণে অপরাধ করেছে, করেছে না? শুধু বুঝে থাকলে হবে না, আপনাদের কাছে আমার প্রার্থনা, কৃপাপূর্বক এইসব জিনিস জগতের লোককে বুঝিয়ে দিন। যিনি বুঝিয়ে দেবেন তিনি। ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম দিদি। জয় প্রভু।